আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করব প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারেন। মানে আপনি ছবি থেকে কিভাবে পিডিএফ ফাইল মেক করবেন। ধরেন আপনার হচ্ছে যে একটা ডকুমেন্টস, সেটাকে আপনার পিডিএফ ফাইল আকারে করে দিতে হবে। তো এমন অনেক সময় হয় কি যে আমরা বিভিন্ন অফিসিয়াল কাজে আমরা ডকুমেন্টসগুলো আহ, মানে আমাদেরকে পিডিএফ ফাইল করে হচ্ছে যে পাঠাতে হবে। সেক্ষেত্রে আমরা কম্পিউটারের দোকানে দৌড়াদৌড়ি করতে হয় যে আমাকে পিডিএফ ফাইল মেক করে দেন বা এটাকে অফিসে সেন্ড করে দেন। তো এখন থেকে আপনি নিজে আপনার নিজের স্মার্টফোনটি দিয়ে কিন্তু আপনি এটা করতে পারেন। তো এটা করার জন্য কি করতে হবে, প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি এই যে ইমেজ টু পিডিএফ, ঠিক আছে, ইমেজ টু পিডিএফ এটা লিখে সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করার পর আপনাদের মাঝে অনেকগুলো অ্যাপস আসবে। আপনারা কি করবেন, এই যে এই অ্যাপটা ডাউনলোড করবেন, যেটা আমি দেখাইতেছি, এই যে এই অ্যাপটা ভালো করে খেয়াল করেন। তাছাড়া আপনি এখানে ক্লিক করলে আপনি একটা জিনিস দেখতে পারেন, তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন। এই যে এখানে লেখা থাকবে সিম্পল ডিজাইন এলটিডি, ঠিক আছে, এটা লেখা থাকবে। আপনার এটাকে ইনস্টল করে ওপেন করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা ফাইল ক্রিয়েট করে এটাকে যখন ওপেন করব, এটা একটু লোডিং হবে, একটু সময় নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন আছে একটা, এই যে এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এই প্লাস চিহ্নতে আমি একটা ক্লিক করলাম। তো একটা ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসতে পারে। তো এই অ্যাডটাকে আপনারা কি করবেন, কেটে দিবেন। উপরে ক্রস চিহ্ন, যে স্কিপ স্কিপ অ্যাড লেখা থাকবে বা উপরে ক্রস চিহ্ন থাকবে, যারা নতুন তাদের জন্য ভালোভাবে দেখাতে হচ্ছে। এই ক্রস চিহ্নতে কেটে দিবেন। কেটে দিলে আপনার প্রোফাইল সিলেক্ট করতে বলবে। দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলে যে ইমেজ আছে, এখানে অনেকগুলো ইমেজ চলে এসেছে। তো আমি এখান থেকে কয়েকটা ইমেজ সিলেক্ট করে এটাকে ইমেজ থেকে পিডিএফ কনভার্ট করব। তো আমি এখানে দুই একটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, এটাকে করলাম। তারপরে এখানে, আচ্ছা, আমি দুই তিনটা করে আপনাদের জাস্ট উদাহরণস্বরূপ আমি দেখাইতেছি। তো আমি এখানে আরেকটা করে নিলাম। এখানে আরেকটু নিচের দিকে আসি। আচ্ছা, আরেকটা করে নিলাম। তো এখানে এটাকে, আচ্ছা, আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দেই। এখানে ধরেন একটা এটাই নিলাম, নেওয়ার পর ইম্পোর্টে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, তারপর আমি কিন্তু এখানে আরো কিছু এখানে অপশন আছে। আপনি এখানে চাইলে এই যে এই অপশনগুলা থেকে ক্লিক করে আবার এটাকে ইয়ে করে নিতে পারেন। তো এখানে এই যে এটাতে ক্লিক করতে পারেন এগুলা। তাছাড়া আপনি এখানে এই যে এখানে ক্লিক করে কিন্তু এটাকে মানে পরবর্তীতে পেজটা কিভাবে আসবে সেটা আপনি দেখে নিতে পারেন। তো এখানে যদি আমি ক্লিক করি, প্রথম আসবে হচ্ছে এই পেজটা, তারপরে আসবে এটা, তারপরে আসবে এটা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাদের সামনে এই পিডিএফ ফাইলটা এভাবে হবে। তো আপনি যখন এটাকে সিলেক্ট করে ফেলবেন, তখন আপনি এখানে দেখতে পারবেন যে ডান লেখা একটা অপশন আছে, এই যে ডান। তো এই ডান ডান লেখাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা হয়ে যাবে। তারপর ওকেতে একটা ক্লিক করবেন, আবার ওকেতে একটা ক্লিক করবেন। তারপরে এখানে যদি আপনি চান যে আরো ইমেজ অ্যাড করবেন, আপনি ভাবতেছেন যে না, এখানে আরো কিছু ইমেজ অ্যাড করে আমি এটাকে করতে চাই, তাহলে আপনি অ্যাড ইমেজে দিয়ে আবার কিন্তু কোনো ইমেজ এখানে অ্যাড করতে পারেন। তো আপনি কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে এখানে কনভার্ট টু পিডিএফ। তো এখানে একটা ক্লিক করে দিবেন সিম্পলি। আমি এখানে কনভার্ট টু পিডিএফ একটা ক্লিক করে দেওয়ার পর, তো এখানে আসি মূল একটা কাজ আছে। আপনি চাইলে কিন্তু এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ডের একটি অপশন রয়েছে। আপনি যদি চান যে এখানে পাসওয়ার্ড অপশন দিয়ে দিবেন, তারপরে এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ড দিব না, তো আমি সেক্ষেত্রে এখানে ক্লিক করছি না। আপনি চাইলে এই যে এখানে একটা টিক মার্ক দেওয়ার পর আপনি একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে কিন্তু এখানে কেউ যদি এই পিডিএফ ফাইলটা ওপেন করতে হয়, তাকে অবশ্যই আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু সে এটা ওপেন করতে হবে। তারপর এখানে কি বলে, হোয়াইট মার্জিন, এখানে আপনি এখানে যদি হোয়াইট মার্জিন দিতে চান তাহলে এটা দিতে পারেন। তারপরে এখানে আরো কিছু অপশন আছে, ওইগুলার আপনার প্রয়োজন পড়বে না, আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। তো ওইগুলার বেশি একটা গুরুত্ব নেই, তো আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। তবে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল যে যে পাসওয়ার্ডের অপশনটাই ছিল। তো আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। তারপর এখানে কি করবেন, যে কনভার্ট যে অপশনটা আছে, এই যে কনভার্ট, এই কনভার্টে একটা ক্লিক করে দিবেন। তো আমি কনভার্টে একটা ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আপনি এখানে তাদেরকে একটা রিভিউ দিতে পারেন, বা এখানে গুড কোনো একটা কিছু দেওয়ার পর এখানে 3 স্টার দেওয়ার পর এখানে একটা রেটে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে সাবমিটে কিছু করতে পারেন, বা যে কোনো একটা কিছু লিখে সাবমিটে দিয়ে দিতে পারেন। তারপর আমরা এখন চেক করব আমাদের যে ফাইলটা ক্রিয়েট হয়েছে, এটা আমরা একটু দেখবো, দেখে তারপরে চেক করবো। এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ লেখা আছে, এই যে ভিউ, এই ভিউ লেখাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার ফাইলটা কেমন হয়েছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে নামাবেন, এই যে
আপনাদের কিন্তু পিডিএফ আকারে হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে যে আপনি এটা করতে পারেন পিডিএফ ফাইল। তাছাড়া এটা আপনার তো সেভ অলরেডি হয়ে গেছে। তাছাড়া যদি আপনি কারো কাছে মানে শেয়ার করতে চান, সেক্ষেত্রে এই যে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করতে পারেন। তাছাড়া এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে আবার এখানে কোনো কিছু সেট করতে পারেন, ওপেন করতে পারেন, রিনেম করতে পারেন। তাছাড়া আপনি এখানে শেয়ার অপশনে ক্লিক করে আপনি সরাসরি কারো কাছে শেয়ার করে দিতে পারেন, বা এটা আপনার যে গ্যালারিতে সেভ করে রাখতে পারেন। অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। তাছাড়াও আমি কিভাবে সেভ করব সেটা প্রসেসটা দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজার আছে, বা এখানে ইমেল আছে, হোয়াটসঅ্যাপ আছে, মানে সবকিছু এখানে পেয়ে যাবেন। তো ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আমি একটা ক্লিক করলাম ফাইল ম্যানেজারে, তারপর এখানে ডকুমেন্টস একটা ক্লিক করে আমি যে কোনো একটা ফাইল, ধরেন গুড লেখা একটা ফাইল আছে, এটার মধ্যে আমি এটাকে সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইমেজ টু পিডিএফ, এটাকে ওপেন করবেন। তো এটা ওপেন করার জন্য কিন্তু আপনাদের যে একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে পিডিএফ ফাইল ভিউয়ার্স, বা আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে আপনারা ডব্লিউপিএস অফিস, এই যে দেখতে পাচ্ছেন ডব্লিউপিএস অফিস, এটা আপনারা ইনস্টল করে রাখবেন, তাহলে আপনি পিডিএফ ফাইলটা কি সহজে আপনি ওপেন করতে পারবেন। তো আমি অলরেডি সেভ করে ফেলছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইমেজ টু পিডিএফ এটা কিন্তু চলে এসেছে। তো আমি এটাকে জাস্ট একটা ওপেন করে নিচ্ছি, ক্লিক করলাম। তো আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখানে জাস্ট ওয়ান্স একটা ক্লিক করলাম। তো আমি ডব্লিউপিএস দিয়ে এটাকে ওপেন করতেছি, ডব্লিউপিএস অফিস দিয়ে। এটা একটু লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি যদি এটা নিচের দিকে নামাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ আকারে কিন্তু এটা হয়ে গেছে। ঠিক আছে, এই যে এইভাবে হচ্ছে আপনারা পিডিএফ ফাইল মেক করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।